নাটোরের বড়াই গ্রামে শীত এলেই শুরু হয় পাখির উৎসব। হাজারো শামুক খোলের ডানা মেলায় মুখর হয়ে ওঠে চারপাশ। সন্ধ্যা নামলে গাছ ভরা নিড়ে ফেরার সেই দৃশ্য যেন পরিণত হয় এক চলমান চিত্রকর্মে। গ্রামের করই, শিমুল আর বাঁশবাগানের গা ঘেঁষে তখন শোনা যায় হাজারো পাখির কলতান। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সূর্য ডুবে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, আকাশে লালচে আভা মিশে যায় গাছের ফাঁকে, ঠিক সেই সময় নাটোরের তিরাল গ্রামে শুরু হয় অপূর্ব এক দৃশ্য। হাজারো শামুক খোলের ডানার উৎসব। কেউ উঠছে, কেউ নিড়ে ফিরছে। মনে হয় প্রকৃতি নিজেই সাজিয়েছে এই অনিন্দ আয়োজন। গ্রামের করই, শিমুল আর বাঁশবাগান এখন শামুক খোল পাখির নিরাপদ আশ্রয়। কেউ বাচ্চাকে খাইয়ে দিচ্ছে, কেউ স্থির হয়ে বিশ্রাম নিচ্ছে, আবার কেউ খাবারের খোঁজে উঠছে নীল আকাশে। ধূসর সাদা দেহ, কালো ডানার প্রান্ত আর বাঁকা ঠোঁটের এই সারজাতীয় শামুক খোল খায় শামুক, ছোট মাছ আর পোকামাকড়। প্রায় 10 বছর ধরে তিরাইলে নিয়মিত প্রজনন করে যাচ্ছে এই পাখিরা। আমাদের এখানে অনেক পাখি আসে, সেগুলো অনেক কিচিরমিচির করে। রাতের বেলা ডাকে, সারাদিনও ক্যাসর ম্যাসর করে ডাকে, খুব ভালো লাগে। রাত পাইলে পাখিগুলো আবার বিলে যায়, বিল খেলে নিয়ে আসি, আবার আসি বাসার থাকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শীতের শুরুতেই হাজারো শামুক খোল আসে তিরাইলে। 4 থেকে 5 মাস থাকে গাছ ও বাঁশবাগানে। গ্রামের সকাল শুরু হয় তাদের কিচিরমিচিরে আর রাত ঘুমিয়ে পড়ে মধুর কলতানে। স্থানীয়দের কাছে এখন এই পাখি গ্রামের আনন্দের অংশ। অতিথি পাখি সুরক্ষায় জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসন ও বন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। জেলা প্রশাসন এবং বন বিভাগকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে, যাতে এই অতিথি পাখিদেরকে কোনো রকমের গুলি করে হত্যা বা নিধন এই ধরনের কার্যক্রম যাতে না করা হয়, যেহেতু এটা আইনগতভাবে নিষিদ্ধ। সেই কারণে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অতিথি পাখিরা শুধু শীতের বার্তাবাহক নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ অংশ। সচেতনতা আর নিয়মিত নজরদারিতেই টিকে থাকবে তিরাইলের এই অপার সৌন্দর্যের পাখিদের গ্রাম। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।